সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টিবিসি মাই স্টাডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যারা তোমরা নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছো, তো তোমাদের সামনেই 2025-26 শিক্ষাবর্ষের হাফ ইয়ারলি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তো তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষার জন্য আশা করি তোমরা পুরাতন সিলেবাস অনুযায়ী প্রিপারেশান শুরু করে দিয়েছো। তো তোমাদের যে সিলেবাস পূর্বে অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষের যে সিলেবাস রয়েছে সেটাই তোমাদেরকে এখন পড়তে হবে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে নতুন এখনও কোনো সিলেবাস প্রকাশ করা হয়নি। তো তোমাদের পূর্বের সিলেবাস অনুযায়ী হাফ ইয়ারলি পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে। তো সেই অনুযায়ী সেই মোতাবেকই তোমাদের জন্য বিভিন্ন ক্লাসের যে প্রশ্ন রয়েছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন বা যে আলোচনা, সেই আলোচনা আমি করছি। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিকের শিক্ষাবিজ্ঞান কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন নিয়ে। তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষার জন্য সর্বমোট রয়েছে 4টি অধ্যায়। তো প্রথম অধ্যায় থেকে কি কি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের শিখতে হবে সেগুলি পূর্বের ভিডিওতে বলে দিয়েছি। এগুলি থেকেই 100% আসবেই। আশা করি তোমরা এগুলি উত্তর তৈরি করে নিয়েছো। কোনো অসুবিধা থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো। তো চলো শুরু করি আজকের এই এডুকেশনের দ্বিতীয় অধ্যায়, মহান পাশ্চাত্য শিক্ষাবিদগণ। এই অধ্যায়টি থেকে কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্ন শিখতে হবে, একের মান কয়টি আসবে, এমসিকিউ কয়টি আসবে, তারপরে 3, 4-এর মান কয়টি করে আসবে, সেটা নিয়ে আগে আলোচনা করছি। দেখো, তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষায় এমসিকিউ থাকবে 2টি, এক কথায় থাকবে 4টি। হাফ ইয়ারলি পরীক্ষায় 3-এর মান 2টি থাকবে, 4-এর মান 2টি থাকবে। অনেকগুলি আসবে হাফ ইয়ারলির জন্য। প্রি বোর্ড পরীক্ষার জন্য এবং বোর্ড ফাইনাল পরীক্ষার জন্য এমসিকিউ 1টি, এক কথায় 2টি। প্রি বোর্ড এবং বোর্ড ফাইনাল পরীক্ষায় 3-এর মান থাকবে 1টি, 4-এর মান থাকবে 1টি। তো বুঝতে পারছো, হাফ ইয়ারলি পরীক্ষায় থাকবে এই অধ্যায়টি থেকে 20 নম্বর, আর প্রি বোর্ড এবং বোর্ড ফাইনাল পরীক্ষার জন্য থাকবে 10 নম্বর। সম্পূর্ণ 10 নম্বর কমে যাবে প্রি বোর্ড এবং বোর্ড ফাইনাল পরীক্ষার জন্য। তো তোমাদের হাফ ইয়ারলির পরীক্ষা সামনে আসছে, তার জন্য এই প্রশ্নগুলি অবশ্যই দেখবে। আর এই প্রশ্নগুলি প্রি বোর্ড এবং বোর্ড ফাইনালের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো যেহেতু হাফ ইয়ারলি পরীক্ষায় বেশি আসবে, তো তোমরা প্রশ্নগুলি এগুলি থেকেই পরীক্ষায় আসবে। তোমরা দেখে নাও এক নজরে সেই কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। দেখো, আমি তোমাদের একক ভিত্তিক প্রশ্নগুলি সুন্দর করে সাজিয়ে তুলেছি, তোমরা একে একে দেখে নেবে। প্রথম একক যা জেকুস রুশু, রুশুটা থেকে কী কী প্রশ্ন তোমাদের শিখতে হবে। দেখো, রুশুর প্রস্তাবিত পাঠ্যক্রমের ধারণা লেখো। মোস্ট ইম্পর্টেন্ট, পাশে লিখে রাখলাম। রুশুর শিক্ষা দর্শন সম্পর্কে আলোচনা, শিক্ষায় রুশুর অবদান আলোচনা করো। তারপরে শিক্ষাক্ষেত্রে রুশুর 3টি সীমাবদ্ধতা বা ত্রুটি বা রুশুর শিক্ষাচিন্তা কীভাবে সমালোচিত হয়েছে তা লিখো। রুশুর শৃঙ্খলার ধারণাটি কি? উচ্চ মাধ্যমিক 2024-এ এই প্রশ্নটি এসেছে। শিক্ষণ পদ্ধতি সম্পর্কে রুশুর বক্তব্য উল্লেখ করো। এখানে প্রথম একক থেকে রুশুর 6টি প্রশ্ন রাখা হয়েছে, তার মধ্যে রুশুর প্রস্তাবিত পাঠ্যক্রমের ধারণাটা মোস্ট ইম্পর্ট্যান্ট এবং রুশুর অবদানটাও ভালো করে শিখবে, এবং উচ্চ মাধ্যমিক 2024 যে শৃঙ্খলার ধারণাটি এসেছে শিখবে। ভালো নম্বর পেতে গেলে অবশ্যই সবগুলি পড়ে নিতে হবে। প্রথম একক গেল। দ্বিতীয় একক দেখো, দ্বিতীয় এককের জন্য জোহান হেনরিক প্যাস্তালোসি মোস্ট ইম্পর্ট্যান্ট। এখানে দেখো স্পষ্ট লিখে রাখলাম, 100% আসবেই একটি। এই একক থেকে আসার সম্ভাবনা 100% রয়েছে। তো প্রথম প্রশ্নটা দেখো, মোস্ট ইম্পর্ট্যান্ট, উচ্চ মাধ্যমিক 2024-এ এসেছে। প্যাস্তালোসির প্রবর্তিত শিক্ষণ পদ্ধতির কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করো। যদি শিখে না থাকো অবশ্যই হাফ ইয়ারলি বলো, প্রি বোর্ড এবং বোর্ড ফাইনাল, তিনটি পরীক্ষার জন্য এই প্রশ্নটা অবশ্যই শিখবে। শুধু এই প্রশ্ন নয়, দ্বিতীয় এককের যতগুলি প্রশ্ন রয়েছে সবগুলি শিখবে। দেখো, 2 নম্বর, প্যাস্তালোসির শিক্ষা দর্শন সম্পর্কে সংক্ষেপে লিখো। মোস্ট ইম্পর্ট্যান্ট, প্যাস্তালোসির মতে শিক্ষার লক্ষ্য কী? 100% এটাও 3-এর জন্য। পাঠ্যক্রম সম্পর্কে প্যাস্তালোসির অভিমত ব্যক্ত করো। শিক্ষাক্ষেত্রে প্যাস্তালোসির অবদান সংক্ষেপে লিখো। শিক্ষক ও শৃঙ্খলা সম্পর্কে প্যাস্তালোসির অভিমত লিখো। তো এখানে 3-এর মান এবং 4-এর মান একসঙ্গে এখানে রাখা হয়েছে। তো আশা করি আলোচনা থেকে বুঝে নিতে হবে যে কোনগুলি মোস্ট ইম্পর্ট্যান্ট। তারপরে যাচ্ছি তৃতীয় একক, ফ্রেডারিক উইলহ্যাম আগস্ট প্রয়েবেল। তৃতীয় একক প্রয়েবেল থেকে দেখো কী কী মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমরা শিখবে। প্রয়েবেল প্রবর্তিত কিন্ডারগার্টেন শিক্ষা পদ্ধতির 4টি বৈশিষ্ট্য লিখো, বা কিন্ডারগার্টেন পদ্ধতির বৈশিষ্ট্য লিখো। উপহার মানে গিফট ও বৃত্তি বা কাজ মানে অকুপেশন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লিখো। অর্থাৎ গিফটস ও অকুপেশন সম্পর্কে আলোচনা করো, মোস্ট ইম্পর্ট্যান্ট। অথবা উপহার ও কাজ কি?
শিক্ষাক্ষেত্রে প্রয়োগের 3টি ত্রুটি বা সীমাবদ্ধতা লেখো। চতুর্থ একক দেখো মোস্ট ইম্পর্টেন্ট কী কী প্রশ্ন রাখা হয়েছে মারিয়া মন্তেসরি থেকে। মন্তেসরি শিক্ষা পদ্ধতির 3টি বা 4টি বৈশিষ্ট্য উল্লেখ করো। পাঠ্যক্রম সম্পর্কে মারিয়া মন্তেসরির মতামত ব্যক্ত করো। মন্তেসরি শিক্ষা পদ্ধতির 3টি ত্রুটি বা সীমাবদ্ধ। কোয়েশ্চেন ব্যাংক 2025 এই প্রশ্নটা রয়েছে। ত্রিপুরা মধ্যশিক্ষা থেকে যে কোয়েশ্চেন ব্যাংক 2025 প্রকাশ করা হয়েছে সেই প্রশ্নটা রয়েছে। তো এমন করে প্রতি বছর বের করা হবে। ত্রিপুরা মধ্যশিক্ষা থেকে কোয়েশ্চেন ব্যাংক 2026 এটাও বের করা হবে প্রি বোর্ড পরীক্ষার কিছুদিন পূর্বে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এখানে প্রত্যেকটা অধ্যায়ের 4টি করে একক থাকে। তো আমি প্রত্যেকটা একক ভেঙে ভেঙে প্রশ্নগুলি তোমাদের বোঝানোর সুবিধার্থে সেগুলি তৈরি করেছি। তো আশা করি সম্পূর্ণভাবে তোমরা বুঝেছো, কোনো অসুবিধা নেই। এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তাহলে তোমরা রেডি করে নাও এবং এগুলি পড়তে থাকো। সামনে হাফ ইয়ারলি পরীক্ষা, আর এগুলি এখন থেকে রেডি করে যদি পড়তে থাকো তাহলে তোমরা প্রি বোর্ড বা বোর্ড ফাইনালেও এগুলি কিন্তু হয়তোবা কাজে আসবে। তো যদি তোমরা এই চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে এমন ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর এই ভিডিওটি তোমাদের সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। তোমরা যদি এডুকেশন বিষয়ের এই সাজেশন ভিত্তিক যে প্রশ্নগুলির উত্তর সহকারে তোমরা নিতে চাও তাহলে অবশ্যই টেলিগ্রামে যোগাযোগ করতে পারো। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। অলওয়েজ বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস। থ্যাংক ইউ।